সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনে শিশু প্রহরে অমর একুশে বইমেলায় রয়েছে শিশুদের দখলে। বাবা মার হাত ধরে গুটি গুটি পায়ে স্টলে ঘুরে বই কিনছে তারা। নতুন বইয়ের ঘ্রাণ, সেই সাথে ছবি আঁকা, পাপেট শো সহ নানা আয়োজন তো রয়েছেই। মেলায় আছেন সহকর্মী সুমনা সুমি, যুক্ত হব তার সাথে। সুমি, আজকের শিশু প্রহরে কি আয়োজন আছে শিশুদের জন্য? এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে শিশুদের সাথে পাপেটের চরিত্ররা বেশ মারামারি করছে, খুব খুনসুটিতে তারা কিন্তু যুদ্ধ করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বেশ উপভোগ করছে। এবং সেই মারামারির মধ্যে কিন্তু আবার বন্ধুত্বের বন্ধনও শেখানো হচ্ছে শিশুদের। এই মারামারি একটি শিশুর সাথে না, এর সাথে বিভিন্ন শিশুরা এসে যুদ্ধবদ্ধ হচ্ছে। এবং তারপরে যেটা বলবো যে তারা নাচও কিন্তু করছে। কিছু সময়ের জন্য পাপেট শোর বন্ধ করা হয়েছে শিশুদের খাবারের জন্য, পানির জন্য, যেহেতু আজকে আকাশে খুব রোদ। আর এই সময়টাই কিন্তু কোনো কোনো শিশু একান্তে কথা বলছে তাদের চরিত্রের সাথে। আর এরপরে যে আয়োজনটি আছে, গল্প বলতে একজন বাচ্চাদের গল্প বিশেষজ্ঞ শিশুদের, তিনি এসেছেন। আমরা তার সাথে কথা বলবো যে তিনি এই যে শিশুদের গল্পের মাঝে কি শিক্ষা দেবে। রেফায় তারা, ধন্যবাদ আপা। আসলে গল্প বিশেষজ্ঞ না, ছোটবেলা থেকে গল্প পড়তে ভালোবাসতাম, গল্প শোনাতে ভালোবাসতাম, সেই আকাঙ্ক্ষা থেকে আসলে আজকে ছোটদের সাথে আমার গল্প শেয়ার করা। তো আজকে আসলে আমরা গল্প শেয়ার করব হচ্ছে জসিমউদ্দিনের একটি ছোট গল্প, তাহা আমি জানি। আসলে আমরা অনেক সময় মানে পল্লীকবি জসিমউদ্দিন কবিতা বেশি লিখেছেন, ওটাই আমরা সবচেয়ে বেশি জানি, বাচ্চারা ওইটাই বেশি পড়ে ছোটবেলা থেকে। কিন্তু ওনার অনেক সুন্দর সুন্দর গল্প আছে। তো বাচ্চাদেরকে গল্পের দিকে আরো বেশি যাতে ওরা ঝুঁকে পড়ে, কারণ ওরা আসলে এখন এত মোবাইল, ট্যাব, যত ডিভাইস নিয়ে ওরা পড়ে থাকে, তাতে ওদের যে মানে কল্পনার শক্তি, ওটা আমার কাছে মনে হয় অনেক লিমিটেড হয়ে যায়। যা ওরা দেখে ওর মাঝেই থাকে। কিন্তু আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমাদের কল্পনার শক্তিটা অনেক বিস্তৃত ছিল। তো সেই কল্পনার শক্তিটাকে আরো প্রসারিত, স্বপ্নের জায়গাটাকে আরো প্রসারিত করার জন্যই আমাদের এই গল্প বলা। এর পাশে কিন্তু গান গাইছে যে তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপে। বায়োস্কোপের রঙিন দুনিয়া, ইতিহাস, ঐতিহ্যের সাথে চলছে শিশুদের শিশু প্রহর। ধন্যবাদ সুমি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অমর একুশে বইমেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমনা সুমি।